নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মানুষের বদ অভ্যাসগুলির ভিতরে একটি অভ্যাস হলো কারো গীবত করা, বদনাম করা। গীবত হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো কারো নিন্দা করা, বদনাম করা, দুষ্ত্রুটি বর্ণনা করা, কুৎসা রটনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সূত্র বয়ান করছেন। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো কোনো ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার বিষয়ে অন্যের সম্মুখে তার দুষ্ত্রুটি আলোচনা করা, এমন কথা আলোচনা করা যা সেই ব্যক্তি শুনলে অন্তরে আঘাত পাবে, অন্তরে দুঃখ পাবে, কষ্ট অনুভব করবে, এবং এমন কথা আলোচনা করা যা সেই ব্যক্তি শুনলে অপছন্দ করবে, তাকে গীবত বলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার ভিতরে ওই সমস্ত দুষ্ত্রুটি থাকে তাহলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদি তার ভিতরে ওই ধরনের দুষ্ত্রুটি থাকে তাহলে গীবত হবে, আর যদি দুষ্ত্রুটি না থাকে তাহলে এটা হবে বুহতান, তহমত লাগানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মিরাজের রাত্রে কতগুলো মানুষের নিকট দিয়ে যাচ্ছিলাম এবং আমি দেখতে পারলাম সেই মানুষগুলার হাতের নখগুলা হলো লম্বা লম্বা দিগল, এবং সেইগুলা আছে তামার, যার দ্বারা সে তার মুখের মাংস খামসায় ওঠাচ্ছে, তার বুকে খামসাচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, এরা কি গুনাহ করেছে যার দরুন এদেরকে এই শাস্তি? রাসূল জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, এরা দুনিয়াতে তাদের মৃত ভাইয়ের মাংস খেত, এরা দুনিয়াতে গীবত করত, যার পরিণাম হিসেবে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, গীবত এমন একটি পাপ, গীবত এমন একটি গুনাহ যার দরুন, যার প্রতিদান হিসেবে বান্দা জাহান্নামে চলে যাবে। গীবত এমন গুনাহ যে গুনাহ করার দরুনে তাদের আমল নামায় কোনো নেক আমল লেখা থাকবে না, শুধু গুনাহই লেখা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্তিশালী গুনাহ। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফাল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবায়ে কেরাম এই বললেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কিভাবে জিনার চাইতে শক্তিশালী গুনাহ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াজনির রাজুলু সুম্মা ইয়াতুবু, যখন কোনো ব্যক্তি জিনা করে এবং আল্লাহর দরবারে তওবা করে, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। কিন্তু গীবতকারী ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন না যে পর্যন্ত যার গীবত করা হয়েছে সেই ব্যক্তি ক্ষমা না করে। তাহলে বোঝা গেল গীবত করা এমন একটি শক্তিশালী পাপ, এমন শক্তিশালী গুনাহ যা আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। যার গীবত করা হচ্ছে সেই ব্যক্তি যত সময় পর্যন্ত ক্ষমা না করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা গীবত সম্বন্ধে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন। হে ঈমানদার বান্দাগণ, হে বিশ্বাস স্থাপনকারী ব্যক্তিগণ, তোমরা বহুত ভাবনার থেকে পরহেজ করো, বিরত থাকো। নিশ্চয় কতগুলা ভাবনা গুনাহ, কতগুলা চিন্তা চর্চা গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একজনে আরেকজনের গীবত করিও না। ইউহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান,
তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? হ্যাঁ, কারিহতুমুহ, নিশ্চয় তোমরা এটাকে অপছন্দই করবে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাবারক তাআলাকে ভয় করুন। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা তওবা কবুল করনেওয়ালা, মাফ করনেওয়ালা, মেহেরবান। বুজুর্গ ও দোস্ত, গীবত এরকম একটি শক্তিশালী পাপ যে পাপ সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন বান্দাকে আমলনামার কিতাব দেওয়া হবে, আমলনামার খাতা দেওয়া হবে, তখন সেইখানে কেবল গুনার কাজ লেখা থাকবে। শুধু গুনাহ সে করেছে সেগুলোই লেখা থাকবে, সেখানে কোনো ধরনের নেক কাজ লেখা থাকবে না। সে জীবনে অনেক নেক কাজ করেছে, সেগুলি লেখা থাকবে না। সেই ব্যক্তি বলবে যে হায় আমার আফসোস, আমি তো জীবনে অমুক কাজ করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান দক্ষিণা করেছি, আমি ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কাজ করেছি, সেগুলি কাজ আমার কোথায় গেল? সেগুলি কাজের বিষয় তো এখানে লেখা নাই। তখন বলা হবে যে তুমি দুনিয়াতে গীবত করেছিলে, আর ওই গীবত করার দরুন তোমার ভালো কাজগুলি মিটিয়ে দেওয়া হয়েছে, মিশিয়ে দেওয়া হয়েছে, সেগুলি এখানে লেখা হয় নাই। গীবত এমন একটি কাজ, এমন একটি পাপের কাজ, সেখান থেকে অবশ্যই আমাদেরকে পরহেজ করতে হবে, আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিমা। যারা আল্লাহ তাবারক তাআলা কোনো ধরনের অপছন্দনীয় কথাকে প্রকাশ করা পছন্দ করেন না, তাকে প্রকাশ করা পছন্দ করেন না। কিন্তু যদি কারো উপরে জুলুম করা হয়, তাহলে ওই সময় এই জুলুম থেকে জালিমকে দূরে সরানোর জন্যে, জুলুম থেকে জালিমকে বিরত করার জন্যে অপছন্দনীয় কথা আলোচনা করা জায়েজ আছে। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবুহু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যারা মুমিন পুরুষ নারীদেরকে বিনা দোষে তাদেরকে কষ্ট দেয়, তারা প্রকাশ্যে গুনার বোঝা বহন করছে। অর্থাৎ বিনা দোষে কোনো দোষ করা ছাড়াই, কোনো ভুল ত্রুটি গুনার কাজ করা ছাড়াই মুমিন পুরুষ এবং নারীদেরকে কষ্ট দেওয়া বিরাট মহাগুনাহ। যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে বিনা দোষে কষ্ট দিবে, তারা এরকম গুনাহ কাজ করেছে যে তারা সবচাইতে বড় গুনার বোঝা তারা বহন করে বেড়াচ্ছে। বুজুর্গ ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিনের মাল দৌলত, তার ইজ্জত, আবরু, সম্মান এবং তার জীবন, রক্ত আল্লাহর নিকটে আবাদ থেকেও সম্মানিত, মুকাদ্দাস, পবিত্র। অর্থাৎ একজন মুমিনের জানমাল এবং তার ইজ্জত আবরু খানায়ে কাবার থেকেও সম্মানিত, মুকাদ্দাস এবং উন্নত পদমর্যাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের টাইমে বর্ণনা করেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের খুন, মাল দৌলত এবং ইজ্জত আবরু আজকের এই দিনের চাইতেও পবিত্র এবং সম্মানিত, এই মাসের চাইতেও সম্মানিত, এই শহরের চাইতেও সম্মানিত। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা আলা হাল বাল্লাগতু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাল, জীবন এবং ইজ্জত সম্মান আজকের দিনের মতন, এই মাসের মতন এবং এই শহরের মতন সম্মানিত, পবিত্র। গতিকে তোমরা একজনে আরেকজনের মাল তোমাদের জন্য হারাম। যেমন আজকের দিন তোমাদেরকে এখানে কায়জা ফাসাদ, লুটপাট ইত্যাদি মারামারি করা হারাম। আজকের মাসে যেমন এখানে তোমাদের যুদ্ধ বিগ্রহ, মারামারি, হাই কায়জা করা হারাম। আজকের শহর যেরকম এই মক্কা শহরে তোমাদের হাই কায়জা, মারামারি ইত্যাদি করা হারাম, তদ্রূপ একজনের মাল আরেকজনের জন্য হারাম। একজনের জীবন হত্যা করা, মারা, তাদেরকে কতল করা অন্যজনের জন্য হারাম, এবং তাদের ইজ্জত সম্মান নষ্ট করাও অন্য একজন মুসলমানের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে পৌঁছাইয়া দিতে পারছি? আল বাল্লাগতু। গীবতের কাফারা হলো এই দোয়া বলা। হঠাৎ আকস্মিক যদি কারো গীবত হয়ে যায়, তাহলে লগে লগে এই দোয়া পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা গফির লানা ওয়ালাহু, আল্লাহুম্মা গফির লানা ওয়ালাহু, আল্লাহুম্মা গফির লানা ওয়ালাহু। হে আল্লাহ, আমাদেরকে এবং তাকে ক্ষমা করুন।